এই যে আমার বাবার জন্য একটা গিফট চলে আসছে। দেখি এখন আনবক্সিং করছে। কি গিফট আসছে আব্বু? এটা ব্যাগ। ব্যাগ, স্কুল ব্যাগ। হ্যাঁ, স্কুল ব্যাগ আসছে। কে পাঠাইছে? অন্তরা। অন্তরা আপি। অন্তরা আপি পাঠাইছে। ভাল লাগছে তোমার ব্যাগটা? অনেক ভালো আছে কোয়ালিটি। যেখানে যেমন লক সিস্টেম আছে, তাই এই যে লক সিস্টেম। অনেক ভালো কোয়ালিটি। পছন্দ হয়েছে? হ্যাঁ, ভালোই। ভালো। আপিকে থ্যাংক ইউ দাও। থ্যাঙ্কস আপু। আপুকে থ্যাংক ইউ দিছে। তো সবাই দোয়া করবেন আমার বাপজানের জন্য। নতুন বছর, নতুন ক্লাস, নতুন ব্যাগ। বোনের ব্যাগ দিয়ে জীবন, নতুন ক্লাসের জীবন শুরু। তো এই তো সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সুবানি। সকাল সকাল ভাত ভাজি করতেছি। একদম কাঁচামরিচ, তেল, জিরার গুঁড়া, নতুন পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে ফ্রাইড রাইস করতেছি। এটা আমার বাচ্চাদের খুবই প্রিয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম মিম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটার কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ব্লগ বাচ্চারা বললো যে আমরা ফ্রাইড রাইস খাবো। তা কী করবো? এই যে দেখেন, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে জিরার গুঁড়া, লবণ, তেল, ডিম দিয়ে ফ্রাইড রাইস করতেছি। ধনিয়া পাতাটা দিতে পারি না ছেলের জন্য, তো ছেলের জন্য কিছু উঠায় রাখবো। ছেলে ধনিয়া পাতা অ্যাড করলে খেতে চায় না, এই আর কি। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল উত্তরাতে, তো ওটা ক্যান্সেল হয়ে গেছে। আসলে এত ঠান্ডা পড়তেছে আর ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, আজকেও সুবার নাচের ক্লাস আসছে। শুক্র শনি 2 দিন থাকে নাচের ক্লাস। তো ওকে নিয়ে বিকেলে আবারও ক্লাসে যেতে হবে। দেখেন কেমন ফুট ফুট করে ফুটতেছে। ধনিয়া দিলে একটু ভালো লাগতো, তাই না? ধনিয়ার গ্রানটা আরও ভালো লাগতো। ছেলে বলতেছে ফ্রাইড রাইসে কি ধনিয়া দেয় আমাকে। ও ঠিকই বলছে, বাট আমরা তো বাঙালি, আমরা একটু ধনিয়ার স্বাদ যদি সব কিছুতে না অ্যাড করি আমাদের ভালো লাগে। এই তো গ্যাস নাই, আমি সিলিন্ডারে বসালাম। তো বাচ্চাদেরকে যে গরম গরম ফ্রাইড রাইস দিব আর চা বানাবো। আমি চা খাবো। কথাই বলতে পারতেছিলাম না, আমার বয়স এত বসে গেছে। এত বয়স যে মানে বসে গেছে আমার, আমি কথাই বলতে পারতেছিলাম না। তো যাই হোক, সাথেই থাকেন। যে একটা তেজপাতা দিয়ে আমি আমার জন্য চা বসালাম, মানে বাচ্চারাও খাবে, আমি এভাবেই চা বসাই। গরম মশলা দিয়ে, কোনো সময় গরম মশলা দিয়ে, কোনো সময় একটা তেজপাতা দিয়ে, কোনো সময় তুলসী পাতা দিয়ে, যখন যেটা হাতের কাছে পাই। রং চাটা আমি এভাবেই করি। মানে বেশি ফুটালে কি হয়, রং চাটা মানে ভালো হয়, খেতে ভালো হয়। অনেকক্ষণ থেকে আমি পানি ফুটাইয়া দিলাম, এই যে পাতা দিয়ে দিলাম। তেজপাতার একটা গ্রান আছে না, ওই গ্রানটা হয়। হচ্ছে সকাল থেকে হকারদের চিল্লানি। কেউ ছাই ছাই অনেকদিন পরে শুনলাম। শুনছেন? ছাই নিবেন, ছাই অনেক দিন পরে শুনলাম। তো আমার চাটা হতে থাক, সাথেই থাকেন। এই যে আমার সমুদ্র বাবাকে, সমুদ্র বাবার বড় আপি, কাজিন,
ব্যাগ গিফট করছে, নতুন ক্লাসে উঠছে সেজন্য। বাবা আসো, ওই দিক দিয়ে যাও। এই যে গুলুও বসে আছে ব্যাগ দেখবে বলে, বসাবো। উড়িটা টেনে দাও, মাথায় ঠান্ডা লাগতেছে। তো এই যে আমার বাবার জন্য ব্যাগ আনলো অন্তর আপু, তার আপি, বড় আপি, আমার বড় বোনের মেয়ে, বড় মেয়ে। তো সবাই আমার বড় বোনের মেয়ের জন্য, বড় মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওর সব সময় এই ধরনের মন মানসিকতা রাখে, আল্লাহ যেন ওকে অনেক বড় করে, আল্লাহ যেন ওর নেখায়াত দান করে। সবাই দোয়া করবেন আমার বড় বোনের মেয়ের জন্য, আমার বড় বোনের বড় মেয়ের জন্য, অন্তরার জন্য। তো আমরা আদর করে ওকে অন্তু ডাকি। তো যাই হোক, জিন্নাত জাহান অন্তরা ওর পুরা নাম। সবাই ওর জন্য দোয়া করবেন। তো সমুদ্র, তোমার ব্যাগটা কেমন লাগছে? এই যে সুবামা, সবাই খুব এক্সাইটেড। কি জন্য বলো তো বাবা? আমার ব্যাগের জন্য। বসো, টেবিলটা একটু ইয়ে করো, এ পাশে আনো। কাশি, শুধু কাশি, খুশখুশে কাশি। একটু বের করো, টেবিল বের করো। তো এই তো আপনারা জানেন সমুদ্র আলহামদুলিল্লাহ ক্লাস 6 উঠলো। তো এই তো সমুদ্রের জন্য, সমুদ্রর কাজিন, সমুদ্রর বড় আপি, আমার বড় বোনের বড় মেয়ে, ওর অন্তু আপু ওর জন্য একটা ব্যাগ গিফট করলো ভাইয়ের জন্য। দেখি তোমার কেমন লাগতেছে বাবা? আমার ভালো লাগতেছে। তাই তোমার পছন্দ হয়েছে ব্যাগটা? এখানে লকারও আছে, হ্যাঁ, চাইলে ওর ব্যাগ আটকাতে পারে। দেখি। এই তো সমুদ্র বাবার জন্য একটা গিফট বাসায় চলে আসছে। তাই নতুন ব্যাগ, তোমার গিফটটা পছন্দ হয়েছে? তোমার গিফটটা পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। এখানে লক সিস্টেম আছে আর কোয়ালিটি অনেক ভালো। তাই নতুন বছর, নতুন ক্লাস, নতুন ব্যাগ। তো আমার বাবার জন্য এই গিফটটা বাসা পাঠালো কে বলো তো? আপু, হুম, অন্তর আপু। ওর কাজিন পাঠাইছে। তো সবাই দোয়া করবেন। অন্তর আপুকে থ্যাঙ্কস বলো, থ্যাংকস অন্তর আপু। একটু জোরে বলো। থ্যাংকস অন্তর আপু। অন্তর আপুকে থ্যাংক ইউ বলছে। তো এই তো আমার বোনের মেয়ে পাঠালো সমুদ্রের জন্য ব্যাগ। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, নতুন ক্লাস, নতুন বছর, নতুন জীবন, হাই স্কুলের যেন শুরু হয় আলহামদুলিল্লাহ, যেন ভালোভাবে সামনের দিনগুলো পড়াশোনা করে যেতে পারে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। বলো, তোমার জন্য দোয়া কর। আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্যাগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। বাবা তো খুব এক্সাইটেড ব্যাগ পেয়ে, তাই না? ব্যাগের ইয়ে আছে তো, লক আছে, লক আছে। দেখাও তো করে, তারপর আবার ইয়ে করে দেওয়া যায়। এই তো এটাতে লক সিস্টেম আছে, এই যে লক সিস্টেম, লক সিস্টেম আছে। কয়টা চেম্বার এটাতে? 5টা। দেখাও তো কয়টা চেম্বার। একটা, এই যে এখানে 2টা, এখানে 3টা, তারপর এই যে এখানে 4টা। তো এটাতে চেম্বার আছে কয়টা? 5টা চেম্বার। এই যে এটা হলো এখানে পেন টেন রাখার, এরপর এখানে টিফিন, এই যে এখানে টিফিন, এরপর এখানে খাতা, বইপত্র। অনেক চেম্বার, 5টা চেম্বার না? আসলে হাই স্কুলে বাচ্চাদের জন্য এরকম ব্যাগই ভালো, কারণ অনেক খাতা বই, অনেক খাতা বই, তারপরে ডায়েরি। আসলে ওদের ব্যাগ অনেক ভারী হয়ে যায়, অনেক ভারী। হ্যাঁ, ওদের ব্যাগটা অনেক ভারী হয়ে যায়। তো অন্তরাকে আসলেই ধন্যবাদ, থ্যাংক ইউ ছেলেটাকে এই ব্যাগটা গিফট করার জন্য, ভাইজানের জন্য ব্যাগ পাঠানোর জন্য। আসলে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, দায়িত্ব কর্তব্য নিতে শিখছে। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন।
যেন এরকম দায়িত্ব কর্তব্য নিয়ে অটল থাকতে পারে, সামনের দিনগুলো যেতে পারে। ও আসলে দায়িত্ব কর্তব্য বলতে ও আসলে খুব কেয়ারিং। আমি মানে আমার দৃষ্টিকোণ থেকে ও খুব কেয়ারিং সব বিষয়ে, সবার বেলা সব বিষয়ে। এই মেয়েটা মানে আমার মেয়েটা খুব কেয়ারিং। তো যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মানে আমার বোনের মেয়ে মানে নিজের মেয়ে। এই তো ঠিক আছে বাবা, একটু ধরো তো।